ময়নায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বঞ্চনার অভিযোগ। মহিলা বিজেপি কর্মীদের কাছে বেছে বেছে বঞ্চনার অভিযোগ উঠে আসছে। ব্লক অফিসের সামনে বিক্ষোভ অবস্থান মহিলা বিজেপি কর্মীদের। লক্ষ্মীর ভান্ডার নিয়ে টুফা করবে না, তোমাদের টাকা নয়, এটা মা বোনদের টাকা, মা বোনদের অধিকারের টাকা, আত্মসম্মানের টাকা। এটা আজ নয়, সারা জীবন পাবে মা বোনেরা। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকে এরকম ভাবেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে ঢক্কা নিনাদ শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আর সেই লক্ষ্মীর ভান্ডার নিয়েও স্বজন পোষণের অভিযোগ। ময়নায় বিজেপি করায় সরকারি প্রকল্পের টাকা না মেলার অভিযোগ। বিজেপি করছি বলে বলছে, ওই জন্য আমাদেরকে কোনো লক্ষ্মী ভান্ডার থেকে কোনো বার্ধক্য ভাতা যারা করেছে, ডেপুটেশন দিয়েছে তাদেরকে, আর যারা 100 দিনের কাজ থেকে বঞ্চিত, যে কোনো সরকারি অনুদান থেকে সব থেকে বঞ্চিত। মাসের পর মাস ধরে বঞ্চনা। প্রতিবাদে ময়নায় ব্লক অফিসের সামনে বিক্ষোভ বঞ্চিত বিজেপি মহিলা কর্মীদের। হাতে ঝাঁটা নিয়ে রাস্তাতেই অবস্থান বঞ্চিতদের। এই দুটি অঞ্চলে শুধু লক্ষ্মী ভান্ডার পায়নি বিজেপি করার জন্য, আর টোটাল 9টা অঞ্চলেই টাকা পাচ্ছে তারা প্রতি মাসে, কিন্তু এই দুটো অঞ্চলকে কেন দেওয়া হচ্ছে না? আমাদের 3 মাস টাকা দিচ্ছে না লক্ষ্মী ভান্ডারের টাকা, 3 মাস আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছে না, আমাদেরকে গেট খুলতে দিচ্ছে না। আমরা চাইবো না, আমাদের ট্যাক্সের টাকা রেখে দিয়েছে। ডেপুটেশন জমা দিতে গেলেই এলাকায় ছড়ায় উত্তেজনা। ব্লক অফিসের বাইরে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বিক্ষোভকারীদের। পুলিশের বিরুদ্ধে গাজোয়ারির অভিযোগ তুলে সরব বিক্ষোভকারীরা। এখানে ছাতা ভেঙে গেছে, ওই যে আমাদেরকে ঠেলাঠেলি করছে, ওরা ঠেলাঠেলি। ওইখানে আমি গেট খুলাইতে গেছিলাম, তারপর ওই পুলিশরা আমাকে বেতের ঘা দিয়েছে। ওইখানে দিয়ে এরকম করে দিয়েছে, মহিলা পুলিশ আমাকে বেত দিয়ে মেরেছে। রাজনৈতিক রং দেখে সরকারি প্রকল্পে টাকা দেওয়ার প্রতিবাদে সরব বিজেপি নেতৃত্ব। প্রয়োজনে আরো তীব্র আন্দোলনের হুঙ্কার বিজেপি শিবিরের। শীতকালীন অধিবেশনে বিধানসভাতে আমি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করব যে ময়নাতে 12,000 লক্ষ্মী ভান্ডার মায়েদের বঞ্চিত করা হয়েছে 3 মাসের জন্য, তার উত্তর আমাকে দিতে হবে। আমরা 7 দিন সময় দিচ্ছি, 7 দিন সময় না পেলে আন্দোলন যেমন হবে তেমনি মহামান্য উচ্চ আদালতে আমরা উচ্চ আদালতে যাব। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাকি থাকার অভিযোগ স্বীকার করেছে তৃণমূল শিবিরও। 3 মাস ধরে বন্ধ আছে, প্রায় 9,000-এর মতো, আর সারা ময়নায় আরও 3,000 বাকি আছে। মোট 12,000 লক্ষ্মীর ভান্ডার বাকি আছে। বলছে যে কি একটা পোর্টালে ডিস্টার্ব হচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে। রাজনীতির রং দেখে সরকারি প্রকল্পের টাকা দেওয়ার অভিযোগ। এভাবেই কি ভোট নিজেদের পকেটস্থ করতে চায় তৃণমূল? জনভিত্তি হারিয়ে যেন তেন প্রকারেণ মসনাদে থাকার নতুন কৌশল তৃণমূলের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।